হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে কাগজ তৈরি হয়? আপনারা হয়তো জানেন গাছ দিয়ে পেপার বা কাগজ তৈরি হয়, কিন্তু ঠিক কিভাবে কাগজ তৈরি হয় এটা অনেকেই জানে না। যদিও তুলো থেকে কাগজ তৈরি হয়, কিন্তু কাঠের তুলনায় তুলোর কাগজের মূল্য অনেক বেশি হয়ে থাকে। তাই কাগজের তৈরি করার জন্য বাঁশ এবং নীলগিরি নামক বিশেষ গাছের ব্যবহার করা হয়, কারণ এই গাছগুলোর মধ্যে ফাইবার এবং রেশের মাত্রা অনেক বেশি থাকে। কাগজ তৈরি করার জন্য সর্বপ্রথম মেশিন দিয়ে বড় বড় গাছগুলোকে কেটে নেওয়া হয়। গাছ কাটার জন্য বিশেষ ধরনের মেশিন আছে। তারপরে গাছগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ওই গাছের উপর থেকে ছালগুলো আলাদা করা হয়, তবে ছাল আলাদা না করলে খুব একটা সমস্যা হয় না। এরপর ওগুলোকে মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয়, যা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর এই টুকরোগুলোকে অন্য একটি চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ওগুলোর মধ্যে অ্যাসিটিক সলিউশন দিয়ে জাল দেওয়া হয়, যাতে করে এর মধ্যে থাকা ফাইবার এবং পিগমেন্ট আলাদা হয়ে যায়। এই কারণে এদের দেখতে অনেকটা লাল রঙের হয়ে থাকে। আর এই লাল রং সরানোর জন্য এর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছেন লাল রং সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে, আর এইগুলো একেবারে সাদা হয়ে গেছে। তারপর এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট মেশানো হয়, আর এইগুলো মেশানোর পর অনেকটা তরল হয়ে যায়। এরপর এইগুলোকে রোলারের মধ্যে দিয়ে যেতে হয়, যাতে করে কাগজগুলো সফট এবং মসৃণ হয়ে যায়। যেহেতু এগুলো এখনও ভেজা, তাই এগুলো হিট চেম্বারের মধ্য দিয়ে যেতে হয়। আর এখানে ইন্ডাকশান হিটিং টেকনিকের সাহায্যে কাগজের এই লেয়ারগুলি শুকিয়ে যায়। তারপর শুকনো কাগজগুলো একটি রোলারের মধ্যে জমা হতে থাকে। প্রতি ঘন্টায় এই ফ্যাক্টরিতে 80 কিলোমিটার রিল তৈরি করতে পারে। তারপর এই কাগজগুলো বই কিংবা খাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো ফ্যাক্টরিতে কত মজাদারভাবে কাগজ তৈরি করা হয়। আর আপনি যদি এরকম মজাদার ভিডিও দেখতে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকম মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশান সিলেক্ট করুন, যেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার প্রথমে দেখতে পান। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।